সত্যিকার অর্থেই যে ক্ষণজন্মা, আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন, লেখেন, আমার মনে হয় তাদের একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব। আমি একটা কথা বলে শেষ করতে চাই, প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, যে আপনার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নাম গন্ধ থাকবে না, তাই করেছিল না চেষ্টা? পেরেছে নাকি? পারবে না, কারণ সত্যিকার অর্থেই যে ক্ষণজন্মা, আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায়? যায় না। এটা চমৎকারভাবে বলেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো। তাকে অনেকে অনেক যুদ্ধ করেছেন, বাতিস্তার সাহায্যের এক যুদ্ধে তিনি গ্রেফতার হলেন, আর আটক হয়ে গেলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তার ট্রায়াল হলো, সেই ট্রায়ালে তার 12 বছর সাজা হলো। তো কাঠ করে দাঁড়িয়ে তিনি বলছেন, condemn me doesn't matter, history will absolve me। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে কন্ডেম করলেও, শাসকেরা কন্ডেম করলেও কিছু যায় আসবে না। আজকে ওই একই কথা বলতে চাই যে জনাব তারেক রহমান আমাদের নেতা, যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার যে কাজ করছেন, তিনি সেই একই ধারার মানুষ, একই ধারার নেতা। আমার এখনো মনে আছে যে চীনে একবার গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে, আমাদের দেশের খাদিয়ার সঙ্গে 2002 সালে। প্রচণ্ড শীত ছিল, তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা সেরিমোনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয়, সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল। তো ওইখানে যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন, আপনার যারা আমরা সবার সঙ্গে ছিলাম পরিচয় করে দেওয়ার জন্য, ঠিক তারেক রহমান সাহেব ছিলেন, তার সামনে এসে ম্যাডাম যখন বললেন হি ইজ মাই সান, তো চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা শক্ত করে ধরে যাকে বলেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে জনাব তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।